হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগে তোমাদের ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে ছোটোখাটো সংসারে কী রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। তো আমি এখানে তেলটা ভালোভাবে গরম করে আলুগুলো ভেজে নেব। তো আজকে রান্নার রেসিপি হলো মাটন রান্না। তো আমি কীরকম মাটন রান্না করি তো সেটাই তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। তো অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। তো গাইস, আমি এখানে আলু ভাজতে দিয়ে আমি চিকেনটা তার আগে ভালোভাবে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। তো প্রেশারে সিদ্ধ করলে একটু কম সময় লাগে কষাতে, না হলে অনেকটা টাইম লেগে যায়। তো আমি প্রেশারে মাটনটা সিদ্ধ করে নিয়ে আলুগুলো ভাজাও হয়ে গেছে। তো এবার আমি একটু তেল ঢেলে অল্প তেলের মধ্যে জিরে, একটা তেজপাতা আর মাঝারি সাইজ একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু লালচে করে ভাজবো। তো আমার মাটনটা রান্না তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি রান্না করতে পারি নাকি পারি না তোমাদের মতন। আর আমার নতুন বন্ধুরা জয়েন্ট করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে আছো। আর আমার পুরনো যারা বন্ধুরা আছো আমার পাশে থাকার জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুরা এখনও আমার ব্লগগুলো দেখে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে যাও। আমিও তোমার পাশে বন্ধু হতে চাই। যাই হোক, তারপর পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে লালচে করে ভেজে নিয়েছি। আর মাটনের যা মশলা লাগে, আদা, পেঁয়াজ, রসুন, একটু বেশি করে পেঁয়াজ, তো মাটনের সব মশলা আমি ভালোভাবে বেটে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাই আগে একটু কষিয়ে নেব। তো আজকেও একটু মেঘলা করছে, তার জন্য আমার রান্নাঘরটা একটু অন্ধকার লাগছে। তো আমি মশলাটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ উপরে কিন্তু তেল ভেসে এসছে। তো ভালোভাবে একটু কষিয়ে নেব। তার মধ্যে আমি একটু তার মশলা দিয়ে দিলাম, মাটনের মশলা। আর একটু এখনই দিয়ে দিলাম, একটু টেস্টও লাগবে আর গন্ধটাও বেরাবে। পরে তো আবার মাটনের সাথে দেবো, কোনো অসুবিধা নেই। তো আমি বললাম না, আমার মনের মতন রান্নাটা যদি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো তোমাদের মতন রান্না হয়েছে নাকি। তো যাই হোক, এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আর এখানে আমি মাটনটা দিয়ে দিলাম। দিয়ে তার উপরে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো একটা চবড়ি হয়েছিল, আমি চবড়িটা পরে দেব, এখন দিলে না, চবড়িটা দিলে না পুরো গলে যেয়ে পরে আবার তরকারির মধ্যে ভেসে ওঠে। তো আমি চবড়িটা পরে নামানো বা কষানো হয়ে গেলে মাটন, তখন আমি তার একটু পরে আমি চবড়িগুলো দিয়ে দেবো। এবার আমি কিন্তু মাটনগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি আলুগুলো পরে দিয়ে দেবো, কেন আমি প্রেসারে সিদ্ধ করেছি, তাও আলুগুলো ভালো গলে যাবে। আর একটু আমি ভালোভাবে মাটনগুলো ভালোভাবে কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে দিলাম। এবার আমি উপরে ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর আবার আসবো। তো দেখতে পাচ্ছ 10 মিনিট বাদে আমি চলে আসলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। মাটন যত কষাবে ততই টেস্ট লাগে। তো আমি যে প্রেশার কুকারে, যে তোমরা ভাবছো প্রেশার কুকারে মাংস সিদ্ধ করলে সেটা ভালো লাগে না খেতে, আরে বাবা, মাটন প্রেশারে সিদ্ধ করলে আরও ভালো লাগে। তো মাটনে যে প্রেশার কুকারে যে জলটা দাও মাটন সিদ্ধ করতে, সেই জলটা অবশ্যই ফালাবে না কেউ যদি মাটন প্রেশারে রান্না করো। তো ওই মাটনের জলটা দাও প্রেশারে, ওই জলটা কিন্তু ফালাবে না, ওই জলটা তো ভালো জল। আমি
যেরকম আমরা জল দিই ঠান্ডা জল, সেই ঠান্ডা জলের বদলে আমি ওই জলটা দিয়ে দেবো। কেন আমার মাংস ভালোভাবে সিদ্ধও করে নিচ্ছি প্রেশারে, আর আবার কষিও ভালোভাবে সিদ্ধও হয়ে যাচ্ছে, তাহলে আমার ওই জলটা দিলে তো কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিছুক্ষণ 10 মিনিট বাদে ভালোভাবে আমি কষিয়েও নিয়েছিলাম। আর মাটনটা কিন্তু অনেকটা সরি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তো দেখতেই পাচ্ছ গাইস। আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আর মাটন কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো চিকেনের থেকে মাটন খুব ভালো লাগে খেতে। তো সেদিনকেও মাটনটা আজকের মাটনটা ভালোভাবে সিদ্ধ হয়েছিল, কি বলবো, মোমের মতন সিদ্ধ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে বললাম চবড়িগুলো পরে দেবো, চবড়িটা এখনই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে চবড়িটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালোভাবে। আজকেও কিন্তু কড়াইটা আমার কিন্তু জ্বালাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু মাটনের যে প্রেশারে যে মাটনটা সিদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলাইনি। আমি আগে ফেলে দিতাম যখন জানতাম না, তখন আমার মা আমাকে বলেছিল তাহলে তো মাটনের যেই ফেভারিট গন্ধ তো ওটা তো চলেই গেল, সেই জলটা ফেলে সেই টেস্টটা আরও থাকলোই না। তো এবার আমি যখনই প্রেশারে সিদ্ধ করি তখনই আমি ওই জলটা দিয়ে দিই। দেখতে পাচ্ছ এরকম আমি এই জলটা দিয়ে দিলাম। তো আমি পরিবর্তনে জল দিয়েছি এরকম। আর মাটনটা কিন্তু ভালোভাবে আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তার জন্য তোমাদের কাছে একটু ছোট করে আমি শেয়ার করলাম। তো যাই হোক, আমি এবার একটু নেড়ে নিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। আমি 15 মিনিট আমি খুলে আবার দেখব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা একটু ঝাল কম খাই বলে তার জন্য অতটা ঝাল দিইনি। আর তোমাদের দাদাভাই ঝালই খেতে চায় না, যেরকম ঝাল দিই একটু ঝাল না করলে ভালো লাগে গাইস। দেখতেই পাচ্ছ তো আমার মাটন রান্না কমপ্লিট। আমি এখানে নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, তার ফেভারিট আর একটু টেস্ট বেড়ে যাবে, গন্ধটাও সেই আসবে। তো দেখতে পাচ্ছি আলু মাটন সবই সিদ্ধ হয়ে গেছে, ঝাল লবণ সবই ঠিক আছে। আমি শুধু নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। তো গাইস আজকে আমার এই পর্যন্ত, আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। টাটা গাইস।